Hello guys, this is Shorab. Welcome back to a new video. And আজকের ভিডিও সুপার ইন্টারেস্টিং বিকজ আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সো গাইস, এনজয় দিস ভিডিও। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য রয়েছে মোট 31টি র্যাম্প। র্যামের দৈর্ঘ্য 27 কিলোমিটার। র্যাম সহ এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। তবে সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে এখনো চালু হয়নি। সম্পূর্ণ এক্সপ্রেসওয়েটি 2024 সালের জুন নাগাদ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে এর কিছু অংশ বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করা হয় 2023 সালের 2রা সেপ্টেম্বর। এটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 3রা সেপ্টেম্বর থেকে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। যানজটের অভিশাপ থেকে নগরবাসীকে মুক্তি দিতে উদ্বোধন করা হয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। দেশের দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটির জন্য রাজধানীবাসীকে আগে যে পথ পাড়ি দিতে সময় লাগতো ঘন্টার পর ঘন্টা, এখন সেই পথ পাড়ি দিতে পারে মাত্র 12 মিনিটে। রাজধানীতে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখলে বাংলাদেশ সম্পর্কে অনেকের ধারণা পাল্টে যায়। ইউরোপের অনেক সড়কও হার মানবে। কাওলা ফার্মগেট অংশের দৈর্ঘ্য 11.5 কিলোমিটার। ওঠানামার জন্য রয়েছে এখানে 15টি র্যাম্প। এর মধ্যে
বিমানবন্দরে 2টি, কুড়িলে 3টি, বনানীতে 4টি, মহাখালীতে 3টি, বিজয় সরণিতে 2টি ও ফার্মগেটে 1টি। র্যাম্প সহ কাওলা ফার্ম গেট অংশের মোট দৈর্ঘ্য 22.5 কিলোমিটার। এখানে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 60 কিলোমিটার। তিন চাকার যানবাহন, মোটরসাইকেল, বাইসাইকেল পথচারী চলাচলের সুযোগ নেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এখানে প্রাইভেট কার, ট্যাক্সি ও ছোট পিকআপের জন্য টুল নির্ধারণ করা হয় 80 টাকা ও সব ধরনের বড় বাসের টুল 160 টাকা। মাঝারি ট্রাকের জন্য টুল নির্ধারণ করা হয় 320 টাকা এবং বড় ট্রাক 400 টাকা। সালের জানুয়ারি মাসে সরকারি বেসরকারি অংশীদারিত্বে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি সই হয়। প্রকল্পটিতে মোট ব্যয় হয়েছে 8,940 কোটি টাকা। এই এক্সপ্রেসওয়ে প্রতি কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে 191 কোটি টাকারও বেশি। So guys, don't forget to like, share, follow and subscribe. See you guys. Bye bye.